প্রথমেই যেটা তোমাদের আজকে আমি পড়াবো সেটা হচ্ছে রিসার্চ মেথডোলজি। সো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব যে হোয়াট ইজ রিসার্চ। রিসার্চ কথাটাকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে হবে রি প্লাস সার্চ। রি কথাটার অর্থ হলো পুনরায়, নতুনভাবে বা বারবার, আর সার্চ কথাটার অর্থ হলো অনুসন্ধান। তার মানে কোনো জায়গার কোনো পার্টিকুলার বা কোনো নির্দিষ্ট কোনো টপিককে নিয়ে বা নির্দিষ্ট কোনো ইনফরমেশনকে নিয়ে যদি আমরা বারবার অনুসন্ধান করতে থাকি তাকেই আমরা বলবো এক কথায় রিসার্চ। বা পুরনো কোনো তথ্যকে যদি আমরা নতুনভাবে সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক ওয়েতে সার্চ করি বা অনুসন্ধান করি তাহলে তাকে আমরা বলবো রিসার্চ। রিসার্চ কথাটাকে যদি একটু ডেসক্রাইবভাবে আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে রিসার্চ করতে গেলে প্রথমেই যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গায় কি সমস্যা রয়েছে বা কি প্রবলেমস রয়েছে সেই জায়গাটাকে অনুসন্ধান করতে হয়। তারপর সেই জায়গায় জড়িত বা সেই সমস্যাজনিত বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করতে হয়। সেটা হতে পারে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ। তারপর সেই সমস্ত ডেটাগুলোকে অ্যানালাইজ করতে হয় বা মেজারমেন্ট করতে হয়, পরিমাপ করতে হয়, এবং এই সমস্ত তথ্য বা ডেটা অ্যানালাইজ করার পর আমরা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে এসে পৌঁছই সেই পার্টিকুলার সমস্যার পরিপ্রেক্ষিতে। একেই আমরা বলবো রিসার্চ। নেক্সট, অবজেক্টিভ অফ রিসার্চ। রিসার্চ যখন আমরা করি তার নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে যে কারণে সেই নির্দিষ্ট তথ্যের ওপর আমরা অনুসন্ধান করি এবং তার প্রবলেম খুঁজে বের করি এবং আলটিমেট সেই জায়গার সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছই। তো বেশ কিছু উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার বা নির্দিষ্ট টপিকের ওপর রিসার্চ করতে শুরু করি। তার মধ্যে প্রথমেই যেটা হলো টু গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ ফ্যাক্ট অর টু রিচ নিউ ইনসাইটস ইনটু ইট। তার মানে যে কোনো একটা সত্যের সাথে বা কোনো একটা নতুন কোনো ইনফরমেশন বা তথ্যের সাথে আমাদের পরিচিতি পেতে বা নতুন করে তার মধ্যে অন্য কোনো তার কারণ রয়েছে কিনা সেটা অনুসন্ধান করার জন্য আমরা রিসার্চ করে থাকি। এই পয়েন্টগুলোকে, রিসার্চের এই অবজেক্টিভসগুলোকে আমি একটা সরল উদাহরণের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই যেটা হচ্ছে, ধরে নাও কোনো একটা গ্রামের মধ্যে বিভিন্ন যে মানুষ বসবাস করে বিভিন্ন বয়সের বা বিভিন্ন এজে, তাদের বিভিন্ন ধরনের স্কিন রিলেটেড প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে? তো এই যে তাদের প্রবলেমস দেখা দিচ্ছে, ঠিক তার পাশের গ্রামে হয়তো ওই একই বয়সের বা একই এজের মানুষদের কিন্তু সেই জাতীয় স্কিন রিলেটেড প্রবলেম নেই। যেমন হচ্ছে ইচিং প্রবলেম, ঘা হয়ে যাওয়া, চুলকুনি বা বিভিন্ন র্যাশেস, এই ধরনের খুব যেগুলো একটু হাইপার সেন্সিটিভ বা একটু হায়ার লেভেলের যে স্কিন রিলেটেড যে প্রবলেমসগুলো দেখা যায় সেই গ্রামে ধরো সেখানকার বিভিন্ন এজের বা বয়সের মানুষদের দেখা দিচ্ছে। এরপর যদি সেখানকার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ আমরা ইনফরমেশন কালেক্ট করে সেই তথ্যগুলোকে যদি আমরা তার অনুসন্ধান করি বা মেজারমেন্ট করি বা অ্যানালিসিস করি তাহলে আমরা জানতে পারবো যে সেখানকার বা সেই গ্রামের যে জল
সেখানকার মানুষেরা যে জলকে পানীয় জল হিসেবে গ্রহণ করে, সেটা নলকূপের জল হতে পারে, সেটা কুয়োর জল হতে পারে, বা সেটা পুকুরের জল হতে পারে, সেই যেই জল তারা পানীয় জল হিসেবে ইনটেক করছে সেই জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ হয়তো বেশি। বেশি মানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে পারমিসিবল লিমিট, যে লেভেলটা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য সুটেবল, সেই লেভেলের থেকে হয়তো কয়েক গুণ বেশি আর্সেনিক রয়েছে, যে জল সেই গ্রামবাসীরা পানীয় হিসেবে গ্রহণ করছে। তাহলে আর্সেনিকের মেন কারণের জন্যই কিন্তু তাদের, বা আর্সেনিকের এই হাই লেভেলের জন্যই কিন্তু তাদের শরীরে এই বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো দেখা দিচ্ছে। এই জাতীয় যে আমরা যে কারণগুলো খুঁজে বের করি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, মেজারমেন্ট করে, অ্যানালিসিস করে, এটা হলো কোনো একটা রিসার্চের মূল অবজেক্ট বা মূল লক্ষ্য বলতে পারো, যে কী কারণে সেখানে এই সমস্যাটা দেখা দিচ্ছে, বা কী কারণে সেইখানে এই প্রবলেমসটা দেখা দিচ্ছে। তো এই ধরনের স্টাডিজকে বা এই ধরনের রিসার্চকে আমরা সচরাচর বলে থাকি এক্সপ্লোরেটরি অর ফর্মুলেটিভ রিসার্চ স্টাডিজ। নেক্সট যে অবজেক্টিভ বা লক্ষ্য বা গোল আমাদের রিসার্চের, সেটা হচ্ছে যে কোনো একটা প্রবলেমস সেই পার্টিকুলার সেই জায়গার বা সেই নির্দিষ্ট ভৌগোলিক এরিয়ার কোনো ব্যক্তি বা কোনো সিচুয়েশন বা কোনো গোষ্ঠীবদ্ধ এলাকাকে কিভাবে সেটা স্প্রেড করছে বা কিভাবে সেগুলোকে চিহ্নিত করছে। যেমন ধরো আগের যে উদাহরণটা আমি বললাম যে আর্সেনিক, সেখানকার মানুষদের আর্সেনিকের জন্য, জলে আর্সেনিকের হায়ার লেভেলের জন্য বিভিন্ন ধরনের প্রবলেমস, তাদের স্কিন রিলেটেড প্রবলেম দেখা দিচ্ছে। এরপর যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে বাচ্চাদের, মাঝবয়সীদের এবং বয়স্কদের যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটা স্টাডি করতে পারি যে কোন বয়সের মানুষদের স্কিন রিলেটেড প্রবলেমগুলো কীরকম। যে স্কিন রিলেটেড প্রবলেমগুলো হয়তো ছোট বাচ্চাদের রয়েছে, সেই স্কিন রিলেটেড প্রবলেমগুলো হয়তো মাঝবয়সীদের নেই, আবার মাঝবয়সীদের যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো হয়তো বয়স্কদের নেই। তো এইভাবে এক একটা গোষ্ঠীকে বা এক একটা সিচুয়েশন অনুযায়ী এক একটা ব্যক্তিকে এভাবে সেগ্রিগেট করা বা পৃথকভাবে ডিভাইডেড করাও হচ্ছে রিসার্চের একটা উদ্দেশ্য। আর এই ধরনের এভাবে ডেসক্রিপটিভ ওয়েতে স্টাডি করা এই ধরনের রিসার্চগুলোকে আমরা বলে থাকি ডেসক্রিপটিভ রিসার্চ স্টাডিজ। থার্ড অবজেক্টিভ হলো যে কোনো নির্দিষ্ট সময় অন্তর সেই প্রবলেমসগুলো আবার দেখা দিচ্ছে না সেই প্রবলেমসগুলো আবার চলে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যে কতটা সময় অন্তর অন্তর সেই প্রবলেমসগুলো সেই জায়গায় আবার দেখা দিচ্ছে। আবার আমি আগের উদাহরণেই চলে আসবো, যেটা হচ্ছে স্কিন রিলেটেড বা আর্সেনিক সংক্রান্ত কারণের জন্য স্কিন রিলেটেড যে প্রবলেমগুলো গ্রামবাসীদের মধ্যে বা সেখানকার বসবাসকারী মানুষদের মধ্যে দেখা দিচ্ছে, সেটা কি তাদের সারা বছর থাকছে স্কিন রিলেটেড এই প্রবলেমসগুলো, নাকি কোনো একটা টাইমে, পার্টিকুলার টাইমে তাদের শরীরে দেখা দিচ্ছে, আবার নির্দিষ্ট সময় পর তাদের শরীর থেকে সেগুলো আবার চলে যাচ্ছে অটোমেটিক, বা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা সময় অন্তর অন্তর সেই স্কিন রিলেটেড প্রবলেমসগুলো হচ্ছে কিনা, সেই স্কিন রিলেটেড প্রবলেমগুলো একই ধরনের প্রবলেমস হচ্ছে না নতুন নতুন আবার কোনো সমস্যা আসছে তাদের মধ্যে, এগুলোকে ডায়াগনোস করা বা এগুলোকে চিহ্নিত করা। আর এই ধরনের রিসার্চকে আমরা বলে থাকি ডায়াগনস্টিক রিসার্চ স্টাডিজ। আরেকটা অবজেক্টিভ বা আরেকটা মেইন লক্ষ্য বা এম আরেকটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে টু টেস্ট এ হাইপোথেসিস অফ এ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। তার মানে যে এই যে আমরা রিসার্চ করলাম বা এই যে আমরা অনুসন্ধান করলাম যে সেখানে জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ বেশি বলে তারা বা তাদের শরীরে স্কিন রিলেটেড এই প্রবলেমসগুলো দেখা দিচ্ছে, কিন্তু শুধুমাত্র কি
আর্সেনিকের পরিমাণ বেশি হওয়ার জন্যই কি তাদের শরীরে এই স্কিন রিলেটেড প্রবলেমসগুলো দেখা দিচ্ছে, নাকি আরও অন্য কোনো কারণ রয়েছে? সেই জন্য সেখানকার আমাদের ভৌগোলিক, তাদের খাদ্য, তাদের বাসস্থান, তাদের যাতায়াত, সমস্ত কিছু আমাদেরকে রিসার্চ করতে হবে এবং সমস্ত কিছু আমাদেরকে অনুসন্ধান করতে হবে, বা কী কী ধরনের আর ফ্যাক্টরস থাকতে পারে যেগুলোর জন্য আমাদের সেই জায়গার মানুষদের শরীরে এই স্কিন রিলেটেড প্রবলেমসগুলো দেখা যেতে পারে। এবং এই যে একটা টেস্ট বা এই যে ভ্যারিয়েবলস, এগুলোকে নিয়ে স্টাডি হচ্ছে একটা টোটাল হচ্ছে হাইপোথেসিস। এই জাতীয় রিসার্চগুলোকে আমরা বলে থাকি হাইপোথেসিস টেস্টিং রিসার্চ স্টাডিজ। তাহলে এই যে কোনো রিসার্চের বা যে কোনো তথ্যই যখন আমরা রিসার্চ টপিক হিসেবে আমরা চুজ করি, বা যখন আমরা কোনো একটা জায়গার পার্টিকুলার টপিক সম্বন্ধে আমরা রিসার্চ করতে শুরু করি, তখন তার মূল অবজেক্ট বা মূল গোল বা মূল লক্ষ্যই থাকে এই কয়েকটি, এবং এই কয়েকটি তথ্য বা এই কয়েকটি অবজেক্টিভকে নিয়েই আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে বা তথ্য নিয়ে আমরা সেগুলোকে রিসার্চ করতে পারি। নেক্সট টাইপ অফ রিসার্চ। বিভিন্ন ধরনের রিসার্চ আমরা দেখে থাকি। তার মধ্যে প্রথমে যে রিসার্চ টাইপটাকে নিয়ে বা ধরনটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালিটিক্যাল। মানে ডেসক্রিপটিভ রিসার্চ এক ধরনের, অ্যানালিটিক্যাল রিসার্চ এক ধরনের। তো আমি তোমাদেরকে যেগুলো অপোজিট রিসার্চগুলো আছে সেই রিসার্চগুলোকে কম্পেয়ার করে বলে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তার মধ্যে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালিটিক্যাল। ডেসক্রিপটিভ রিসার্চের কথার অর্থ হলো যে কোনো একটা রিসার্চের টপিক যখন আমরা ডেসক্রিপটিভ ওয়েতে, মানে ব্রড অ্যাসপেক্টে, মানে ডিটেলসে যখন আমরা রিসার্চ করব, তখন সেটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ রিসার্চ। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, যেটা হচ্ছে ধরো কোনো একটা পুকুরের জলের কোয়ালিটি, ঠিক আছে, ওয়াটার কোয়ালিটি টেস্টিং। ওয়াটার কোয়ালিটি যদি আমি দেখতে চাই কোনো একটা পুকুরের, তাহলে যদি আমি সেখানকার একটু রিসার্চ করি, তাহলে দেখতে পাবো সেই জলের কোয়ালিটি 10 বছর আগে কিন্তু অনেক ভালো ছিল, অনেক স্বচ্ছ ছিল, সেখানকার পলিউশনের পরিমাণ অনেক কম ছিল। কিন্তু 10 বছর পর এখন কারেন্ট সিচুয়েশন যদি দেখতে চাই সেখানকার জলের কোয়ালিটি, তাহলে কিন্তু জলের কোয়ালিটি অনেকটা খারাপ, তার মধ্যে পলিউশনের মাত্রা অনেক বেড়ে গেছে। এই যে জলের কোয়ালিটি খারাপ আগের তুলনায়, পলিউশনের মাত্রা বেড়ে গেছে আগের তুলনায়, এটা আমি কি করে বলতে পারি? এটা আমি এভাবেই বলতে পারি, যেটা হচ্ছে যে ধরো আমি জল সেখানকার সেই পুকুর থেকে আমি জল কালেক্ট করলাম। সেই জল কালেক্ট করার পর আমি সেগুলোকে, সেই জলের স্যাম্পলগুলোকে ল্যাবরেটরিতে আমি নিয়ে গেলাম। ল্যাবরেটরিতে আমি নিয়ে যাওয়ার পর সেখানকার যে ওয়াটার প্যারামিটার্স রয়েছে, ইএইচ, পিএইচ, ইসি, সিওডি, বিওডি, টিএইচ, তোমরা এই প্যারামিটার্সগুলো সম্পর্কে আশা করি তোমরা জানো। সেই প্যারামিটার্সগুলো যেগুলো ওয়াটার কোয়ালিটি টেস্টিংয়ে যেগুলো মেন প্যারামিটার, সেই প্যারামিটার্সগুলো আমরা টেস্টিং করলাম বা টেস্ট করে দেখতে পাই যে সেখানকার যে মাত্রাগুলো রয়েছে, ধরো পিএইচের মাত্রা, সেটা হচ্ছে অ্যালকালাইন, বা যেটা হচ্ছে টোটাল হার্ডনেস, সেটা জলের ক্ষারতা অনেক বেশি বেড়ে গেছে আগের তুলনায়। এভাবে যদি ডেসক্রিপটিভ ওয়েতে যদি আমরা কোনো টপিকের উপর রিসার্চ করি, তাহলে সেটাকে আমরা বলবো ডেসক্রিপটিভ রিসার্চ। আর অ্যানালিটিক্যাল রিসার্চ হচ্ছে সেই জায়গারই, এই একই উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে রিসার্চের প্রত্যেকটা টাইপ বুঝিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে অনেক বেশি ইজি হয়।
অ্যানালিটিক্যাল রিসার্চ হচ্ছে যে 10 বছর আগে যেটা বললাম জলের কোয়ালিটি, সেই 10 বছর আগেকার ডেটা নিয়ে যদি আমরা সার্চ করি এবং সেইখানে জলের কোয়ালিটি সেগুলো সেখানকার কীরকম বা সেখানকার ওয়েদার কীরকম, ভৌগোলিক অবস্থান কীরকম, এখনকার সেখানকার যে পুকুরের চারপাশে যে কী ধরনের কমার্শিয়াল পারপাসে এর বেশি ইউজ হয়, না ইন্ডাস্ট্রি রয়েছে, না হসপিটাল রয়েছে, না কোনো কারখানা রয়েছে, না রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, এগুলো সম্পর্কে অল ওভার যেগুলো অলরেডি এক্সিস্ট ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোকে নিয়ে যদি আমরা সার্চ করি আর অ্যানালাইজ করি, তখন সেই রিসার্চটাকে আমরা বলবো অ্যানালিটিক্যাল রিসার্চ। তাহলে ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে পুরনো তথ্যগুলো নিয়েও এবং নতুন এখন যে কারেন্ট সিচুয়েশন সেই তথ্যগুলোকে যদি আমরা নিয়ে সার্চ করি ব্রড স্পেকট্রামে বা ব্রড অ্যাসপেক্টে, তাহলে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। আর অ্যানালিটিক্যাল রিসার্চ হচ্ছে এক্সিস্ট যে ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলো অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, বা অলরেডি অ্যাভেলেবেল যে ইনফরমেশনগুলো সেগুলোকে নিয়ে যখন আমরা রিসার্চ করব তখন এবং একটা নির্দিষ্ট কনক্লুশনে আসবো, ইভ্যালুয়েশন করব, তখন সেই ধরনের রিসার্চগুলোকে আমরা বলবো অ্যানালিটিক্যাল রিসার্চ। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড ভার্সেস ফান্ডামেন্টাল। অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে applied research aims at detecting a solution for an immediate problem or difficulty facing a society or an industrial business organization। তার মানে ওই একই উদাহরণ দিয়ে আমি বোঝাবো, যেটা বললাম যে জলের কোয়ালিটি দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে বা জলের কোয়ালিটি বা পপুলেশনের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, সেই প্রবলেমগুলো কেন 10 বছর আগে জলের কোয়ালিটি খারাপ ছিল, 10 বছর পরে কেন জলের কোয়ালিটি আরও অনেক বেশি খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল এবং এখন অনেক বেশি খারাপ হয়ে গেছে। সেই প্রবলেমসগুলো যদি আমরা নতুনভাবে অনুসন্ধান করতে থাকি, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে 10 বছর আগে সেই পুকুরকে ঘিরে চারিপাশে কী ছিল এবং 10 বছর পর সেই পুকুরকে ঘিরে চারিপাশে কী আরও নতুন বিল্ড আপ হয়েছে। যদি আমরা দেখতে পাই তাহলে নিশ্চয়ই আমরা দেখব যে সেখানে নতুন করে আরও কমার্শিয়াল পারপাসে বিভিন্ন ধরনের বিল্ডিং হয়েছে, রেসিডেন্সিয়াল পারপাসেও বিভিন্ন ধরনের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট হয়েছে, হয়তো কোনো হসপিটাল নার্সিংহোম হয়েছে, কোনো গ্যারেজ রয়েছে। তো সেগুলোর যে আউটলেট বা সেগুলোর যে সিওয়েজ ওয়াটার, সেগুলো আমাদের এই কোনো না কোনোভাবে এই পুকুরে গিয়ে পর জমা হচ্ছে বা পুকুরে গিয়ে পর পড়ছে, পুকুরের জলের সাথে সেই ওয়েস্ট ওয়াটারটা আমাদের পুকুরের মধ্যে জলের মধ্যে মিশছে, যার ফলে সেই জলের ওয়াটার কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে বা জলের পপুলেশনের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের রিসার্চগুলোকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ। এবং সেই ধরনের যে প্রবলেমসগুলো হলো, সেই প্রবলেমসগুলো বা সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা যদি বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের বিজনেসম্যানের সঙ্গে যদি আমরা আলোচনা করি এবং সোসাইটিতে যদি আমরা সেগুলো অ্যাপ্লাই করি, কিভাবে আরও সেগুলোকে বেটার করা যেতে পারে সেই রিসার্চগুলোকে, সেই সম্পর্কে যদি আমরা কোনো রিসার্চ করি, তাহলে সেই ধরনের রিসার্চকে আমরা বলে থাকবো অ্যাপ্লাইড রিসার্চ। আর ফান্ডামেন্টাল রিসার্চ হলো যে কোনো একটা থিওরিকে নিয়ে তার সরলীকরণ করা এবং তাকে ফর্মুলেট করা, মানে অলরেডি যে প্রবলেমসগুলো রয়েছে বা যে পুকুরের যেটা নিয়ে বললাম সেখানকার যে ভৌগোলিক পরিমাণ, যে ধরো ইন্ডাস্ট্রি বা যেগুলো রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ড আপ হচ্ছে, সেগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন বিল্ড আপ হলো, সেগুলোকে নিয়ে আরও বেটারভাবে কীভাবে আমাদের জলের কোয়ালিটি ভালো করা যায়, সেগুলোকে নিয়ে আলোচনা যদি আমরা করি কোনো রিসার্চের মাধ্যমে, সেগুলোকে আমরা বলবো ফান্ডামেন্টাল রিসার্চ। নেক্সট রিসার্চ হলো কোয়ান্টিটেটিভ ভার্সেস কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ
কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে ধরো কোনো যখন ডেটা বা তথ্য আমরা পরিমাপ করব, মেজারমেন্ট করব, তখন সেই ধরনের রিসার্চকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ রিসার্চ। এই যে বললাম জলের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাচ্ছে পুকুরের 10 বছর পরে, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেখানকার বিভিন্ন জলগুলো নিয়ে মানে পুকুরটাকে প্রথমে হরাইজন্টালি আর ভার্টিক্যালি প্রথমে ভাগ করে নিতে হবে। সেই ভাগ করে প্রত্যেকটা স্কোয়ার এক একটা জোন থেকে আমাদেরকে জল কালেক্ট করতে হবে। সেই জল কালেক্ট করার পর সেগুলোকে আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের টেস্টিং, ওয়াটার কোয়ালিটি যে প্যারামিটার্সগুলো থাকে সেগুলো টেস্ট করতে হবে, এবং টেস্টের পর যে আমাদের পরিমাণগুলো বেরোবে সেগুলো হচ্ছে অবশ্যই আমাদের কোয়ান্টিটেটিভ প্যারামিটার্স, ঠিক আছে। এবং এই ধরনের রিসার্চকে আমরা বলে থাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে যে ওখানকার যে ভৌগোলিক অবস্থা, জল পলিউশন হলো এবং আমরা দেখতে পারি কোয়ালিটেটিভ যে ওখানকার যে আগে যে ভৌগোলিক অবস্থা ছিল, আগে যে ওয়েদার কন্ডিশন ছিল, হিউমিডিটি, রেইনফল, সমস্ত কিছু অ্যাটমসফেরিক যে প্যারামিটার্সগুলো থাকে সেগুলো আগে কীরকম ছিল এবং এখন কীরকম রয়েছে, সেগুলোকে নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, সেখানে যদি কোনো কোয়ান্টিটেটিভ প্যারামিটার্স মেজার করা না থাকে, অনলি কোয়ালিটেটিভ প্যারামিটার্স থাকে, তাহলে সেই ধরনের রিসার্চকে আমরা বলবো কোয়ালিটেটিভ রিসার্চ। নেক্সট, কনসেপচুয়াল ভার্সেস এম্পিরিক্যাল রিসার্চ। Conceptual research is related to some intellectual ideas or theory. It is generally based by philosophers and researchers to enlarge or develop new concepts or to reinterpret existing ones. তার মানে কনসেপচুয়াল রিসার্চ হচ্ছে যখন কোনো একটা আমরা রিসার্চ করছি, বা এই যে আমরা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার টেস্টিং করছি, এটা তো এর আগেও অনেক কেউ করেছে। 10 বছর আগে এক কোয়ালিটি ছিল, বা 10 বছর আগে তার কোয়ালিটেটিভ যে প্যারামিটার্স, যেখানকার অ্যাটমসফেরিক, ওয়েদার, সয়েল কন্ডিশন, এগুলো যে প্যারামিটার্সগুলো সেগুলো রিসার্চ করে গেছে 10 বছর। আর এখন মাঝখানেও নিশ্চয়ই আরও কেউ অনেক রিসার্চ করে গেছে, অনেক ফিলোসফার্স, অনেক রিসার্চার সেগুলো করে গেছে। এইগুলোকে নিয়ে যখন আমরা রিসার্চ করছি এবং তার সাথে নতুন 10 বছর পর আমি যা পেলাম রিসার্চ করার পর, যে জলের কন্ডিশন এতটা খারাপ, পপুলেশন এত বেশি পলিউশন হয়ে গেছে জলের, সেই যে নতুন, তার মানে আগের ডেটাগুলো এবং নতুন যেগুলো আমি এখন রিসার্চ করলাম, এই দুটোকে কম্পাইল করে যদি আমরা রিসার্চ করছি, সেগুলো হচ্ছে conceptual research. Article research relies on experience or observation alone, often without due regard for system and theory. It is data-based research coming up with conclusions which are capable of being verified by observation or experiment. Empirical research হচ্ছে পুরোটাই একটা ডেটাবেস ভিত্তিক রিসার্চ, যেটা কিনা আমরা পুরনো নতুন ডেটা সমস্ত কিছু নিয়ে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এলাম, এবং সেই নির্দিষ্ট সিদ্ধান্তে এসে একটা কনক্লুশন করে সেটাকে আমরা এস্টাবলিশড করলাম বা সমাজের মাঝে তুলে ধরলাম। তো সেই ধরনের রিসার্চগুলো হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ। যেটা হচ্ছে আরেকটা তোমাদের রিসার্চের কথা আমি বলবো, যেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ হচ্ছে ধরো সেই জায়গার জলের কোয়ালিটি তুমি দেখলে 10 বছর আগে খারাপ ছিল, এবং বিভিন্ন জায়গার তার সেট আপ, যেমন হচ্ছে ওই পুকুরকে ঘিরে 10 বছর আগে সেখানে হয়তো তার চারিপাশে খালি ছিল, কিন্তু এখন সেই জায়গায় হয়তো বিভিন্ন ধরনের এখন ইন্ডাস্ট্রি হয়েছে, স্মল ইন্ডাস্ট্রি হতে পারে, লার্জ ইন্ডাস্ট্রি হতে পারে, নার্সিংহোম হতে পারে, গ্যারেজ হতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের কমার্শিয়াল, অ্যাপার্টমেন্ট, রেসিডেন্সিয়াল ঘিরে যে পুকুরটাকে তৈরি হয়েছে, এবং সেখানকার যে সিওয়েজ ওয়াটার, গ্যারেজ ওয়াটার,
বা হসপিটাল থেকে যে ওয়েস্ট ওয়াটারগুলো থাকে, নার্সিংহোম থেকে যে ওয়েস্ট ওয়াটারগুলো থাকে বা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটারগুলো থাকে সেগুলো জলের মধ্যে মিশছে। তার মানে আমি বুঝতে পারছি যে জলের কোয়ালিটি দিনের পর দিন খারাপ হতে চলেছে। তাহলে এই যে প্রবলেমসগুলো নিয়ে সেই জায়গায় আমি যখন শুরু করেছিলাম রিসার্চ করতে, তাহলে তার কিছু প্রবলেমস ছিল, এখন আরও প্রবলেমস বেড়ে গিয়েছে। এই জাতীয় রিসার্চগুলোকে নিয়ে যখন আমরা আলোচনা করি বা আমরা নতুনভাবে এস্টাবলিশ করার চেষ্টা করি বা নতুনভাবে অনুসন্ধান করি এবং সেই প্রবলেমসগুলো নিয়ে ইমিডিয়েট কোনো অ্যাকশন নিই, যেমন হচ্ছে আমরা সেখানকার করতে পারি যে ইনলেটগুলো যেগুলো আমাদের জলের মধ্যে পুকুরের জলের সাথে এসে মিশছে, সেই ইনলেটগুলোকে যদি আমরা ডাইভার্টেড করে তারপর যদি সেগুলোকে আমরা কোনো ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাই, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে সেই সিওয়েজ ওয়াটার বা সেই ওয়েস্ট ওয়াটারগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ট্রিটমেন্টে ফিল্টার করে সেই ফিল্ট্রেট ওয়াটারগুলো তারপরে যদি আমরা পুকুরের জলে ফেলি, তাহলে পুকুরের জলের পরিমাণটা বা কোয়ালিটিটা অনেক বেশি বেটার থাকবে বা পলিউশনের মাত্রা অনেক বেশি কিন্তু কমবে। তো এই জাতীয় যদি আমরা প্রবলেমস দেখে যদি ইমিডিয়েট কোনো অ্যাকশন নিই বা বিভিন্ন গভর্নমেন্টের সাথে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যদি আলোচনা করে আমরা যদি কোনো প্রজেক্ট আনাই, কোনো ফান্ডিং আনি এবং সেই ফান্ডিংকে কাজে লাগিয়ে যদি আমরা সেই প্রবলেমসের সলিউশন করার চেষ্টা করি, তাহলে সেই ধরনের রিসার্চগুলোকে আমরা বলবো অ্যাকশন রিসার্চ। আরেকটা রিসার্চের কথা না বললেই নয়, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে যখন কোনো রিসার্চগুলো আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের থ্রু করতে থাকি। একটা হয় ডেটাবেস বা আগে যে ইনফরমেশনগুলো বা ডেটাগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে সে নতুনভাবে সার্চ করা বা নতুনভাবে রিসার্চ করা। আরেকটা হচ্ছে যে আগে যা ডেটা বা তথ্য বা ইনফরমেশন ছিল সেগুলোকে সাইডে রেখে, একপাশে রেখে নতুনভাবে নিজের মতো করে আবার বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন কালেক্ট করে সেগুলোকে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ওয়েতে, যেমন ধরো সেই জলের যে কোয়ালিটি দিনের পর দিন যে খারাপ হচ্ছে, পলিউশনের মাত্রা যে বাড়ছে, সেটা আমরা করতে পারি সেই জায়গার জলটাকে, যেটা আমি বললাম হরাইজন্টালি ভার্টিক্যালি ডিভাইডেড করে বিভিন্ন স্কোয়ার থেকে বা বিভিন্ন জায়গা থেকে জল কালেক্ট করলাম আমি। একটা হচ্ছে সামার সিজনে, একটা হচ্ছে মনসুন সিজনে, আর একটা হচ্ছে পোস্ট মনসুন বা উইন্টার সিজনে, এবং সেই তিনটা সিজন থেকে জল নিয়ে আমরা ল্যাবরেটরিতে স্যাম্পল কালেকশন করে ল্যাবরেটরিতে পাঠালাম এবং সেগুলো অ্যানালিসিস করলাম, এক্সপেরিমেন্ট করলাম, অ্যানালাইজ করলাম, মেজারমেন্ট করলাম। তো এই জাতীয় যে রিসার্চগুলো থাকে, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট থাকে, বিভিন্ন ধরনের মেজারমেন্ট থাকে, বিভিন্ন ধরনের কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস থাকে, এই ধরনের রিসার্চগুলোকে আমরা বলবো এক্সপেরিমেন্টাল রিসার্চ। আশা করি তোমাদের আজ যা আমি পড়ালাম তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারো। আর নেক্সট ক্লাসে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো স্টেপস অফ রিসার্চ।